প্রিয় বন্ধুদের, আজকে একটা আমি কথা অনুসরণ করে দিই। পৃথিবীতে হাজার লক্ষ কোটি মানুষের মাঝে হাজার কোটি লক্ষ কোটি মানুষের কিন্তু মন মানসিকতা। আপনি আপনার মতন কাউকে পাবেন না, এবং আপনি আপনার অন্য কারোর সাথে তুলনা করেও সেম সমতুল্য পাবেন না। তো আপনি আপনারটা শ্রেষ্ঠ, সে তার শ্রেষ্ঠ। তো কারোর সাথে তুলনা করতে নেই। আপনি যতটা সুন্দর, এটা আপনার জন্য শ্রেষ্ঠ পাওয়া, আর সেও সুন্দর, তার জন্য তিনিও তার শ্রেষ্ঠ পাওয়া। বুঝতে পেরেছেন? তো কাউকে হেই করে কথা বলা, কারোর সাথে খারাপ আচরণ অথবা তুলনা করা, এটা কিন্তু পৃথিবীর সাথে তুলনামূলকভাবে মানায় না। আমার পেছনের সুন্দর ন্যাচারাল গাছগাছড়াগুলো দেখতে পাচ্ছেন। এই শান্ত গাছগুলো, শান্ত প্রকৃতি যেভাবে মানুষদেরকে নিঃস্বার্থভাবে এই যে অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন যেগুলো দেয়, হ্যাঁ, এই সুন্দর গাছটা কিন্তু কখনো কাউকে কি বলবো, এই গাছটা কখনো কারো থেকে তার যে অপরন্ত দেওয়া টান, কিন্তু কারোর কাছে হিংসা করে নাই। আমরা নিঃস্বার্থভাবে গ্রহণ করছি। তো পৃথিবীতে আসা মানুষগুলাও যদি এই সুন্দর প্রকৃতির সাথে, সুন্দর একটা গাছটার সাথে যদি আমরা তার থেকে শিক্ষা নিয়ে থাকতে পারি, তা কিন্তু পৃথিবীতে মানুষ হিসেবে আসা আমি সার্থক বলে মনে করি। কারণ পৃথিবীতে মানুষেরা কিন্তু দেখা যাচ্ছে একের উপরে হিংসার পর্ব, তাই না? এই হিংসা করতে গিয়ে শিখছে। একটা মানুষ কখন হিংসুক হয়, নিন্দা কখন করে, এই জিনিসগুলা আমরা যদি নিজের থেকে বুঝতে চেষ্টা করি, তাহলে হিংসার জায়গা বা নিন্দার জায়গা কিন্তু আমাদের শরীরে, আমাদের হৃদয়ে আর জায়গা হবে না। এই জিনিসটা আপনাদের বোঝা দরকার। কারণ একটা লোকে যদি হিংসা করলে যদি আমি কিছুটা পরিবর্তন হয়ে আসতে পারি, একটা লোককে যদি নিন্দা করি, আমি যদি কিছুটা আবার সুন্দর হইতে পারি, কিছু অর্থ পাই, তাহলে কিন্তু এটা করা যায়। তো আমরা নিঃস্বার্থভাবে কেন অন্যদেরকে হিংসা করতেছি, নিন্দা করতেছি? যদি কাউকে হিংসা নিন্দা করে যদি আমি কিছু পাই, বেনিফিট পাই, তাহলে করা যায়, তাই না? তো আমি আজকে আপনাদের মাঝে এই জিনিসটা তুলে ধরতে চাইছি। হিংসা করাটা যদি অর্থ আসে, স্বার্থ হয়, তাহলে করা দরকার। যদি স্বার্থ না আসে, অর্থ না আসে, তাহলে তাকে যেভাবে থাকতে চায় সেভাবে থাকতে দিন। আপনি আপনার জায়গা থেকে আপনি কতটা সুন্দর, আপনার জায়গা থেকে আপনি কতটুকু ভালো, এই ভালোটা নিয়ে আপনি কি ফোকাস করেন। আপনি আপনারটা ভালোটা আপনার দেখান, তারাও যেন শিখতে পারে। এটা হচ্ছে আমার আজকের শেষ বার্তা। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এটা হলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।